কি ব্যাপার বন্যা, আজকে এই শাড়ি এই বেশে দুধ দুইতে বসে গেলে? দুধ লাগবে তো, সেই জন্য সকাল সকাল দুধ দিতে এসে গেছি, পুজো করবো তাই। ও তাই? হ্যাঁ, দুধ থাকলে এই সুবিধা, তাই না? পুরো পূজার পুরো একদম পিওরিটি দুধ নাকি? সঙ্গে সঙ্গে ধুয়ে সঙ্গে সঙ্গে বাবার মাথায় জল দেবে, এই দুধ দেবে। এত সকাল সকাল দুইশো দুধ তো কম হবে। হ্যাঁ একদম কম হবে, দেখো বাটি কিছু নেই মনে হচ্ছে। এক্ষুনি মাঠ থেকে আনা হয়েছে তো, তুমি তো আনলে, আর এই যা রোদ্র দিয়েছে। মা বলছে গরু আনার পরে কিছুক্ষণ রেস্ট দিতে হয়, কিন্তু আবার দিদি ওখান থেকে বেরিয়ে যাবে, সর্দিকে দুধটা দিতে হবে। আর একটু পরে দুধে হতো আমাদের, কিন্তু ওই দিদির জন্য একটু তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি। হ্যাঁ 12:30। দেরি করে দুধলে অসুবিধা ছিল না আমাদের। দিদি তো আর বলছে 11:15-র মধ্যে দিয়ে আসতে হবে। হ্যাঁ সেই জন্য তো চলে এলাম দুইতে আগে। কেমন আওয়াজ হচ্ছে মানে? হ্যাঁ এত সকাল সকাল দুধ তো দেখছি যে মাঠে ভালো দুধ আছে। ভালো নেই, এমনি আওয়াজটা দিচ্ছে, কোথায় দুধ হচ্ছে। বাবা 500 মতো দুধ হতো মাছ। আমি বললাম দুধ হবে না এত তাড়াতাড়ি। দুধ নেই, কি অবস্থা, কোথায় গেল দুধ? ও মা, শ্যামলির এই লক্ষ্মী ছাড়তে হবে। দে আর একটু দুধ দে। প্রত্যেকদিন এতটা করে দুধ হচ্ছে এখন, আর কতটুকু হলো বলো? হাফও হলো না। মা এই লক্ষ্মী ছেড়ে দাও না। বাটির চারটে দেখছিলাম। দাদা বলছিস কেন তুই? দাঁড়া না শ্যামলি, তো নড়ার কি হলো? এটা সামনের টাকা, সামনের 8 টাকা। বেশ বেশ টেনে নাও, টানতে পারবে তো? না টেনে নাও, যা যা যা। আর ক্লিক করছি সাদা তেল তো, সরষের তেল হলে পরে তেল নিতে হয় না, সাদা তেল তো তেলেই যাবে। नहीं चलो
চলো তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে দুধ আজকে একদমই হয়নি, তো এখন ঢালবো বাবার মাথায় দুধ এটা বাড়িতে। আর তারপরে হচ্ছে যাব আবার নীলের বাতি দিতে মন্দিরে, সেখানেও লাগবে। তুই দুধ খাবি নাকি? বাবা চাচ্ছে। চলো টাটা।